মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর আল্লাহ তোমার করে মেহমানের উসিলায় তোমাকে ওই দিন ভালো নয় মেহমান আসলে যেভাবে হোক আপনি ব্যবস্থা করে আপনি তার জন্য একটা বড় একটা খাবার আয়োজন করেন এই কারণে আল্লাহ নবী বলেন মেহমান বরকত মেহমান আসলে মানে তোমার ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন হয়েছে যেভাবে হোক যেভাবে করো তুমি ইচ্ছা করলে কিন্তু এই খাবারটা অন্যদিন সাধারণভাবে যেরকম খাতা আজকে মেহমানের কারণে ওইরকম খাবো না কষ্ট করে হলো তুমি ওই দিন ভালো খাবারের ব্যবস্থা করো আমি আল্লাহর পক্ষ থেকে এই রিজিক তোমার জন্য আগেই রাখবো তিন নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল্লাইল রাত্রিবেলায় মালিক বলে আলা তুমি মুস্তাগফির ফাগফির লাহু আলা মুস্তাগফির ফাগফির লাহু আলা মুস্তাগফির ফাগফির লাহু আসলে আমার কোন বান্দা কষ্টের মধ্যে পড়ে আছো মনের মধ্যে দুঃখ আর কষ্ট সারাদিন তুমি কামাই করো সকালে বেরো রাত্রে 10টার সময় বাড়িতে আসো কিন্তু এই পরিমাণ টাকা নিয়ে আসতে পারো না যে পরিমাণ টাকা নিয়ে আসলে তোমার ঘরের মধ্যে শান্তিতে দেখতে পারতে এমন কারা কারা আছে বান্দা যারা অনেক কষ্টে দিনার করতেছো আমি মালিকের কাছে বারবার কান্নাকাটি করে নিয়ে এলাম ওঠো রে বান্দা ওঠো এখন আমি আল্লাহ তোমার জন্য সারা দুনিয়ার মানুষ ঘুমায় পানি গরু ঘুমায় গরু ছাগল ঘুমায় পক্ষী গরু ঘুমায় যত দুনিয়ার প্রাণী আছে সবাই এখন ঘুমায় আর আমি মালিক প্রথম আসমানে তোমার জন্য এসে বসেছি এবার তুমি আমার কাছে যাও কি চাইবা আমি তোমার যাওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানে দেখে রাখি আল্লাহ মুস্তাগফির ফাগফির লাহু আসলে এমন কেউ আমার কাছে সারা জীবন গুনাহ করতে সারা জীবন গুনাহ করতে তুমি নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলাইছো এমন একটা বান্দা আমার কাছে কান্না পাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া মালিকের কাছে তুমি হাত তুলে পাইতে পারো না ও মালিক জীবনে বহু গুনাহ করেছি মালিক আমার জীবনটা গুনাহ করে গেছে আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করবো না এই জায়গায় যখন তুমি তুমি কাঁদবা তোমার যত গুনাহ আছে সবগুলি গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ গুনাহ আছে না এই জমানায় গুনাহ আছে না সবচেয়ে বড় গুনাহ মোবাইল গুনাহ এই যে মোবাইল হয়েছে এটা পানি হয়ে সারা দুনিয়াকে উলট পালট করে দিয়েছে কত মায়ের চোখের পানি কত বোনের চোখের পানি গড়তেছে কারণ হইল স্বামী যদিও দেখতে শুনতে ভালো কিমান বলা কিন্তু এই স্বামী অনেক মহিলার সাথে পড়াশোনায় লিপ্ত আছে ছেলেরা বলেন ঠিক না কত
কামাই করিয়া খায়, সারাদিন শুধু অপেক্ষায় থাকে আমার স্বামী কখন বাসায় আসবে আর আমি তাকে খেদমত করবো, আমি আমার স্বামীর মনোরঞ্জন করবো। ওই স্বামীর পায়ে ধরিয়া পর্যন্ত কান্নাকাটি করে। কিন্তু এমন স্বামীও আছে যারা এই মোবাইলের গজবের কারণে পরনারীর প্রতি আসক্ত হইয়া নিজেদেরকে হক নষ্ট করতেছে। আসলে ময়দানে মালিক ডাক দিয়ে বলে, আমি তোর জন্য একজন নারীকে, সৎ একজন নারীকে তোর কাছে দিয়েছিলাম, ওই নারীকে আমি শিখাই দিয়েছি সারাক্ষণ তোর গোলামি করার জন্য। যখন তুই নারীকে দেখেছিস, নারীকে তোর কাছে দিয়েছিস, তারপরে তুই কেন গুনাহ করেছিলি? আল্লাহ এই ধরবে তোমাকে ওই দিনে ছাড়বে না। এই মায়ের চোখের পানি কাটাবে না, এই মেয়ের চোখের পানি কাটাবে না। আজকে আপনাদের যাদের ঘরে মেয়ে আছে, আপনার যার মেয়ে আছে, আপনার মেয়ে যদি এমন একটা অভিযোগ আপনার কাছে দেয়, স্বামীদের বাড়ি থেকে মা ফোন দিয়েছে বাবার কাছে, ও বাবা বলে, মা কি হয়েছে বলো? বাবা গো, তোমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে সারাক্ষণ মারামারি করে। আপনার যে মেয়েটাকে আপনি নিজে লালন পালন করেছেন, না কে লালন পালন করেছেন, যে মেয়েটার জন্য সকালে বের হয়েছেন, রাত্রিবেলায় আছেন, রাত্রিবেলায় আজকে দেখেন মেয়েটা ঘুমায় গেছে, ওই মেয়েটার কপালে আপনি চুমু দিয়েছেন, ওই মেয়েটার কাছে শুয়ে মা মা বলে মেয়েটাকে রাত্রে বেড়াইছেন। ওই মেয়েটা যখন বিবাহিত হইয়া স্বামীর বাড়িতে যায়, স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামী যখন মেয়েটার উপর অত্যাচার করে, আর মেয়েটা যখন ওখান থেকে ফোন দিয়ে বলে, বাবা তোমার স্বামী আমাকে মেরেছে, ও বাবা তোমার জামাই আমাকে মেরেছে, আমার গায়ের মধ্যে দাগ বানিয়ে ফেলেছে বাবা। এখন বাবা কিন্তু এই কথাগুলো সহ্য করতে পারে না। বাবা চিন্তা করে, এটার জন্য আমি সারা জীবন কেটেছি, আমি এটার জন্য সারা জীবন নিজের জন্য ভালো কিছু করি নাই, এমন একটা মেয়ে যাওয়ার পরে এই মেয়েটা স্বামী করে একটু শান্তি পেল না। এমন বাবা কিন্তু কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বাসায় পালায় দিলেন, বলে দিই আল্লাহ ওই দিন হয় স্বামীকে নির্যাতন করবে। তোর কাছে আমি একটা মেয়ে দিয়েছিলাম, তোর বিবি হিসাবে তুই ওদিকে সাথে আঘাত প্রকাশ করেছো, তুমি তোমার বিবিকে হালাল হিসেবে পালন করো, পরনারীর প্রতি আসক্ত ছিলা। আমার এটা ঠিক স্ত্রীকেও জিজ্ঞাসা করবে, তোমার স্বামী সকালবেলা বের হয়ে যায়, সারাদিন রিক্সা চালাইয়া অটো চালাইয়া তোমার জন্য কামাই করিয়া ভালো একটা কাপড় কিনে দিয়েছিল, ভালো একটা জামা কিনে দিয়েছিল, কিন্তু ঈদের দিন সকালবেলা ঘরের সবার জন্য মার্কেট করিয়া একজন পুরুষ সবার জন্য মার্কেট করে নিয়ে আসে, কিন্তু তার নিজের জন্য কিছু কিনে না। জিজ্ঞাসা করার পরে আমার এটা দিয়ে চলবে, এইবার ইনকাম এটা দিয়ে করে পরে একটা ভালো কিনবো, কি বলে ঠিক না? এমন পুরুষেরা ও পর্দার অন্তরের মা বোনেরা গো, স্বামীকে যদি তুমি ভালোবাসো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আয়েশা আমার খাদিজা আমাকে এমন পরিমাণ ভালোবাসতো, আর আল্লাহ নবীর সাথে আয়েশার এত মহব্বত ছিল, আয়েশা যে গ্লাস দিয়ে পানি খেত, ওই গ্লাসের সাথে আয়েশার ঠোঁট দিয়ে লাগতো, নবীজি ওই গ্লাসের ওই জায়গা দিয়ে আবার পানি পান করতেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম একজন মহিলা, যে কিনা তার সমস্ত সম্পত্তি নিজের জন্য দান করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে বসে ফুপা ফুপা কাঁদে। আয়েশা জিজ্ঞাসা করে, ও নবীজি আপনি কেন এমন ছোটদের সাথে ছাড়িয়ে কাঁদতেছেন? নবীজি চোখ লাল হয়ে গেছে। আয়েশা জিজ্ঞাসা করার পরে নবী বলে, আয়েশা শোনো, আমার একজন বিবি ছিল, এখন তোমরা যারা আছো আমি তোমাদের থেকে বেশি আমার খাদিজাকে মনে পড়ে। কারণ এই খাদিজা ওই খাদিজা, যে খাদিজা আমি যখন তোমারে ছিলাম, আয়েশা আজকে যারা হাজির আছে, মক্কা যারা গিয়েছে, মদিনা যারা গিয়েছো, ও মদিনার কথা স্মরণ হয়ে অনেক হাদিসের মনে আর চোখের কোণায় পানি জমে যায়। কিন্তু অনেক গরিব মানুষ
আমার মসজিদের মধ্যে শুক্রবারে মোনাজাতের মধ্যে দৌড়ে দৌড়ে কান্দে, কি বলেন আসলে নাই? কারণ টাকা নাই, মদিনা চাইতে পারে না। আল্লাহকে বলে, ও মালিক, তুমি আমাদের গরিব বানাইছো, টাকা পয়সা দাও না, যার কারণে মদিনা চাইতে পারি না, তোমার ঘরটাও দেখতে পারি না মালিক, ঘরটা দেখতে পারলাম না। আল্লাহ, তুমি আমাদের একটু টাকা পয়সা দাও না, তোমার ঘরটা একটু আমি জিয়ারত করে আসি। মদিনা যাইতে পারলাম